একদম আমাদের এবারের ভাবনাটা করার পিছনে দুটো কারণ আছে। আমরা প্রত্যেকবারে থিম করে থাকি, এবারে আমাদের ভাবনাটা সাবেকিয়ানা রাখার কারণটাই হচ্ছে আমরা চাইছিলাম যে আবার সকলের মধ্যে এই সাবেকিয়ানা ব্যাপারটাকে একটু তুলে ধরার। এই সাবেকিয়ানার সঙ্গে আমরা কিছুটা থিমের মেলবন্ধন করিয়েছি। আপনারা আমাদের প্যান্ডেলে মণ্ডপে যেটা দেখতে পাবেন যে মুখোশ শিল্পীর কিছু একটা ব্যবস্থা করা হয়েছে, যেটা মুখোশ শিল্পকে একটা তুলে ধরার ব্যবস্থা করা হয়েছে। তার সঙ্গে আমরা যেটা দেখাতে চেয়েছি, এখানে খড়ের কাজ দিয়ে দুটো পুতুল আপনারা দেখতে পাবেন, যেটাতে বলা হয়েছে আমাদের মাটির সঙ্গে আমাদের দেবদেবীদের সঙ্গে এনার যে একটা ওতপ্রোত যোগাযোগ রয়েছে সেইটাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। একদম, ওনাকে ছাড়া তো জগৎ অন্ধকার। তো আমরা সেটা জানি, দেবাদিদেব মহাদেবকে ছাড়া কোনো প্যান্ডেলকেই কমপ্লিট করা যায় না। তো ওনাকে আমরা সামনে স্থান দিয়েছি যাতে প্রত্যেক দর্শনার্থী ওনাকে স্মরণ করতে পারেন এবং খুশি মনে প্যান্ডেলে প্রবেশ করতে পারেন। ইস্ট ইন্ডিয়ান রক লাইন্স অ্যাসোসিয়েশন, এটা 26তম বর্ষ। আমি বিশ্বজিৎ রায়, ক্লাবের সেক্রেটারি। পুজো এই 4টে দিন কিভাবে কাটানো? এটা আমাদের পাড়ার পুজো, আমরা 4টে দিন ভীষণ আনন্দে কাটাই। এখানে নানা রকম অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, সব রকমের মধ্যে দিয়ে আমরা সব আরো পাড়ার আরো সব আছেন, বয়স্করা আরো মারা সবাই আছেন, ওনারা সবাই মিলে আমরা এখানে গল্প করি, বসি, আনন্দ করি। পুজোর এই কয়েকটা দিন আমাদের সব ভীষণ আনন্দে কাটে একসাথে মিলিত। পৌলমী দত্ত মৈত্রী।
হাওড়ার সেরা 10টি দুর্গাপুজোর মধ্যে যার নাম না নিলেই নয় সেটা হলো দক্ষিণ রায়তলা দুর্গাপুজো সমিতি পরিচালনায় সাঁতরাগাছি স্পোর্টিং ক্লাব। প্রত্যেক বছরই তাদের নিত্য নতুন চমক দিয়ে তারা দুর্গাপুজোর মণ্ডপ তৈরি করেন। এবছরও তারা যে ভাবনা দিয়ে তৈরি করেছেন এবছরের থিম, তাদের থেকেই জেনে নেব এবছরে তাদের ভাবনাটা কিভাবে তারা তুলে ধরেছে ধাপে ধাপে। দাদা, এবছরে আপনাদের যে ভাবনা কিভাবে এলো বা কি চিন্তা ভাবনা করবেন? দেখুন, এটা এলো বলে এইভাবে এসেছে। ব্যাপারটা যখন কৈবর্ত ব্যাপারটা নিয়ে ঘাঁটা শুরু হয়, তো হালিয়ার জ্বালিয়ে, যেহেতু 2,500-3 হাজার বছর আগেকার তো ইতিহাস, তো সেখান থেকে হালিয়ারা প্রচুর ডেভেলপ হয়েছে, মানে তারা জীবনে প্রতিষ্ঠিত পেয়েছেন, সবকিছু হয়েছে। কিন্তু যারা জ্বালিয়ে, যারা মাছ ধরে জীবিকা অর্জন করে, তো তারা সেইভাবে প্রতিষ্ঠিত হয়নি। তারা জীবনে সমাজ থেকে বলতে পারেন এক প্রকার শ্রেণী বিতাড়িত, এরকম ব্যাপার, কোনো স্থান সেরকম ভাবে পান না। তো তখন মনে হয়েছিল যে জালিয়াটাকে নিয়ে কাজ করা যাক। তো তখন থেকেই ভাবনা চিন্তা শুরু করে ধাপে ধাপে শুরু হয়, ধাপে ধাপে একটা করে বই পড়া হয়, আর ধাপে ধাপে করে একটা করে ভিশন জোড়া হয়। জুড়তে জুড়তে আজকে সেটা দক্ষিণ রায়তলা পুরোপুরি ভাবে সম্পূর্ণ দাঁড়িয়ে। এর নাম আছে কৈবর্ত। কৈবর্ত হচ্ছে অ্যাকচুয়ালি ধীবর। ধীবর হচ্ছে যিনি মাছ ধরেন জেলে, তাকে কৈবর্তর মধ্যেই বলা হয়, তাকে ধীবরও বলা হয়। তো তাদেরকে নিয়ে এই কাজটা, মানে একজন মাঝি প্লাস জেলে, তার যে জীবনের সংগ্রামটা, জীবনের লড়াইটা, আমরা তো ঘরে বসে যেটা চাইছি পাচ্ছি। তো আমরা তো ডাঙায় দাঁড়িয়ে দেখছি, কিন্তু নদীর মাঝখানে ঝড়ের সময় সে যখন মৃত্যুর সঙ্গে লড়ছে, আমাদের মুখে কিছু দেবে বলে সে লড়াই করছে, সেটা কিন্তু আমরা দেখতে পাই না। এখানে কিন্তু আমরা সেইটা দেখছি, তার জীবনের সংগ্রামটা দেখছি। এই ভাবনা নিয়ে আমাদের এবারে তিনি কৈবর্ত। আমার নাম সুমিত দত্ত। যেটা জানা যাচ্ছে যে একটা জীবন সম্প্রদায়ের তাদের যে জীবন, নিত্য দিনের যে জীবনটা, সেটা তুলে ধরা হয়েছে। তো এবারে এবছরের যে ভাবনা, তাদের মহিলাদের সম্পদ থেকে জেনে নেবো কি ভাবনা তাদের। আমাদের আগে আমাদের সর্বজনীন দুর্গোৎসব সামাজিক, মানে নর্মাল ট্র্যাডিশনাল ওয়েতেই হতো। এই রিসেন্ট কয়েক বছর হচ্ছে আমাদের থিমের পুজো হচ্ছে, তো প্রচন্ড এক্সাইটেড ছিলাম। এবারে যে থিমটা হয়েছে তাতে আমরা অ্যাটলিস্ট এটা জানতে পারছি যে একটা মানুষ তার নিজেদের পেট চালানোর সাথে সাথে তারা কত কষ্ট করছে, তাদের নিজেদের জীবনকে প্রায় একটা মানে মাঝ সমুদ্রে নিজে ভাসিয়ে, নিজের পেট চালিয়ে অন্যদের মুখে অন্ন তুলে দিচ্ছে, অন্যদেরকে খাওয়াচ্ছে। তাদের যে সংগ্রাম, তাদের যে ইতিহাস, এই প্যান্ডেল থেকে, এই থিম থেকে আমরা সেটা বুঝতে পারছি, সেটা আমরা জানতে পারছি। এটা যেমন আমরা দেখতে পাচ্ছি দুর্গা ঠাকুরের দুর্গাপুজোর আমেজটাও আমরা পাচ্ছি, সাথে আমরা ইতিহাসটাও জানতে পারছি। তো খুবই প্রচন্ডই ভালো লাগছে, খুবই এক্সাইটেড। পুজোর 4টা দিন কিভাবে কাটালো? নানান রকম ভাবে কাটানো হয়, বাইরে কলকাতা ঠাকুর দেখা, এরকম যে থিম গুলো হয়েছে তাদের থেকে কত এক্সপ্লেনেশন পেয়ে, তাদের থিমের প্রচন্ড ভাবে তাদের প্ল্যান গুলো ভাবা, তাদের ফিউচার, তাদের ক্রিয়েটিভিটি সমস্ত আমরা বুঝতে পারি, তাদের আর্টিস্টিক চিন্তা ভাবনা প্রত্যেকটাই আমরা বুঝতে পারি। তো এইভাবেই খাওয়া দাওয়া ঘোরা সবকিছু নিয়ে আমাদের দুর্গাপুজো কাটে। পাবৃষা দাস। এবারে দেখা যাক দর্শনার্থীদের জন্য কতটা আকর্ষণীয় হয়ে ওঠে এই মণ্ডপ। Yes, for television.
এইটা আমরা মাটির টান, এটা আমরা নাম দিয়েছি। তার একটাই যৌক্তিকতা যে আজকে আমরা দিনে আমরা নগর উন্নয়নের মধ্যে দিয়ে মাটি বলে কিছু আর থাকছে না, এবং মাটি যদি না থাকে তাহলে ফসল কিছুতেই উৎপন্ন হবে না। এবং আজকে শুধু শহরে নয়, গ্রামেও দেখা যাচ্ছে যেখানে ফাঁকা পাওয়া যাচ্ছে সেখানেই একটা করে বিল্ডিং উঠে যাচ্ছে। তা সেই বার্তা আমরা দিতে চাইছি এখান থেকে, যত মানুষ এখানে আসবে অন্তত এই সাক্ষী তারা বহন করে নিয়ে যাক যে মাটির দরকার আছে। এবং দিনে দিনে যেভাবে গ্রামে গ্রামে জমিকে জমি পড়ে থাকছে, চাষ আবাদ হচ্ছে না, অন্তত চাষ আবাদ করে আমাদের রাজ্যের ফসল যেন রাজ্যেই থাকে, অন্য জায়গা থেকে চাল আমাদের না কিনতে হয়, খাদ্যাভাব যেন আমাদের না হয়, এই বার্তা আমাদের মধ্যে আছে। এবং চারিদিকে যে গাছ কেটে ফেলা হচ্ছে, এবং গাছ কেটে ফেলার পরে বিশ্বায়নের ফলে কি হচ্ছে, আমাদের নয় কোনো সময় দেখবেন প্রচুর শীত পড়ে যাচ্ছে, কোনো সময় প্রচুর বৃষ্টি হচ্ছে, কোনো কন্ট্রোল নেই প্রকৃতির প্রতি। অর্থাৎ সেই জায়গায় আমরা বার্তা দিতে চাই এই মাটির টানের মধ্যে দিয়ে। এবং যারা দূরে আছে তারাও, প্রবাসী বাঙালিরা, তারাও এই শারদীয়া উৎসবে মাটির টানে ঘরে ফিরে আসে, সেই বার্তা দিয়ে আমরা করছি। এই মাটির টানটা আমরা সবার কাছে এই বার্তাই দিতে চাইছি যে মাটিকে অন্তত রক্ষা করো। আমার নাম উৎপল নাগ। চ্যানেল ভিশন চ্যানেলকে, তার কারণ আমাদের এই রামরাজাতলা পল্লী মঙ্গল সমিতির নামটা হচ্ছে পল্লী মঙ্গল সমিতি। তো পল্লী মিন্স আমরা আরম্ভ করেছি গ্রাম থেকে, আমাদের এটা আগে সাঁতরাগাছি গ্রাম ছিল। তারপরে আমরা আস্তে আস্তে আমাদের শ্রদ্ধেয় শ্রী জটু লাহিড়ী মহাশয় এবং তার সুযোগ্য পুত্র অভিজিৎ লাহিড়ীর সঙ্গে আমরা দিনে দিনে এগিয়ে আসছি। আজকে এই 2025 সালে এত আধুনিকতার সময়, এই মোবাইলের সময়, যে আমরা আমাদের শিকড় ছাড়িনি। আমাদের রামরাজাতলা পল্লী মঙ্গল সমিতির তরফ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এই পল্লী মঙ্গল মাটির টানে, মাটির সঙ্গে পল্লীর একটা আকণ্ঠ সম্পর্ক রয়েছে, মানে অত্যন্ত নিবিড় সম্পর্ক। সেই সম্পর্ককে আপনারা যে সম্মান দিয়েছেন, এজন্য রামরাজাতলা পল্লী মঙ্গল সমিতির সবাইকার তরফ থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সৌমিত্র কুণ্ডু। আমরা সবসময় সাবেকিয়ানার সঙ্গে আধুনিকতার একটা মেলবন্ধন নিয়ে রেখে পুজো করি। আমাদের পুজোটা ট্র্যাডিশনাল পুজো। তা আমরা সবসময় এই সমস্ত মন্দির, পুরনো রাজবাড়ি, এই নিয়ে আমাদের প্রত্যেক বছর একটার পর একটা আমরা প্রজেক্ট করে থাকি। আমরা সেই চিন্তাধারা থেকেই এই বৃন্দাবনের প্রেম মন্দিরটাকে তুলে ধরি। আমাদের এই পুজো 101 বছরের পুজো। অ্যাকচুয়ালি এটা দেখুন, এখন আমাদের যে রাজনৈতিক পরিস্থিতি বলুন, পারিপার্শ্বিক পরিস্থিতি বলুন, একটা উত্তপ্ত পরিস্থিতি, একটা পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি। সেখানে যদি আমরা প্রেমের দেবতার একটা রূপরেখা আমরা আনতে পারি, মানুষের মনের মধ্যে প্রেমের ভাব জাগাতে পারি, সেটা আমাদের এই চিন্তাধারা থেকেই আমাদের এইটা করা। 101তম বর্ষে। আমার নাম অর্ণব চ্যাটার্জি।
শুনুন, এটা হচ্ছে হাওড়ার মধ্যে একদম মানে ঐতিহ্যমণ্ডিত আমাদের ক্লাব। এই ক্লাবের কোনো তুলনা নেই, কোনো বছরই এর কোনো খামতি কিছু হয় না। আমাদের এই যে সৌমেন ব্যানার্জি ভাই, ওর অনুপ্রেরণা আমাদের এই সমস্ত ভাই, আমরা সবাই মিলে, এবং আমরা সারা দিন সকাল থেকে এইখানেই থাকি, সংসারপত্র প্রায় ছেড়ে দিয়েই থাকি। আমরা যোগার যন্ত্র সমস্ত করি ঠাকুরের, এই সব মেয়েরা মিলে সারা বছরের অপেক্ষা, সারা বছর। এবং আমাদের এই পুজোর বিষয়ে আমরা ভীষণ ভাবে আনন্দ, এবং আমাদের এই ক্লাবে প্রচুর ভালো ভালো প্রোগ্রাম হয়। যেমন ধরুন, দুস্থদের বস্ত্র বিতরণ করা হয়, হুইল চেয়ার দেওয়া হয়, কানের মেশিন দেওয়া হয়, চোখের চশমা দেওয়া হয়। তারপরে তোমার সমস্ত ধরো কোনো রকম কালচারাল প্রোগ্রাম, যেন আমাদের কোনো রকম ফাংশন হয়। আমাদের সব থেকে ভালো জিনিস হয় শীতকালে একটা লুডো খেলার প্রতিযোগিতা। ওই লুডো খেলায় মানে ভীষণ ভালো ভালো প্রাইজ দেওয়া হয়। প্রায় 1000-2000 সবাই পার্টিসিপেট করা হয়। তার ভেতরে অনলি ফর মহিলাদের জন্য হয়, এবং প্রায় 100 জনকে প্রাইজ দেওয়া হয়। তার মধ্যে 4 জনকে এমনই প্রাইজ দেওয়া হয়, এক বছর দেওয়া হয়েছিল প্রায় যে প্রাইজ দেওয়া হয়, যে প্রথম প্রাইজ মানে এক বছর এত কাঁসার বাসন দেওয়া হয়েছিল যে সেইটা প্রায় 2টো মেয়ের বিবাহ হয়ে যাবে। এবং ওয়াশিং মেশিন, ফ্রিজ এবছর দেওয়া হয়েছে, ওয়াশিং মেশিন, ফ্রিজ, তারপরে লাউ পাওলা সমস্ত সেট, ট্রলি ব্যাগ, তারপরে তোমার আমার মিক্সি মেশিন এবং টি সেট, মানে প্রচুর প্রচুর। ওই প্রোগ্রামটা আমাদের ভীষণ ভালো হয়, বছরে শীতকালে এটা হয়। অনেক দূর থেকে সবাই আমার নাম রীতা ব্যানার্জি।